শেষ ওভারে 9 রানের সমীকরণ সহজেই মিলিয়ে ফেলল চট্টগ্রাম রয়্যালস। পেছনের কারিগর অবশ্য দলের কাপ্তান শেখ মেহেদী। রাজশাহী ওয়ারিয়র্সকে 6 উইকেটে হারিয়ে ফাইনালের টিকিটটা বুক করে নিল চট্টগ্রামই। আসর শুরুর আগের সমালোচনা ঝেড়ে ফেলে এই চট্টগ্রাম যেন চমকই দেখালো বটে। টস কয়েনটা চট্টগ্রামের দিকেই গেল এদিন। শেখ মেহেদী ভুল করলেন না সিদ্ধান্ত নিতে, ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন রাজশাহীকে। শুরুটা দেখে শুনেই করলেন তানজিদ তামিম এবং সাহিবজাদা ফারহান। কঠিন উইকেটে মাথা ঠান্ডা রেখেই ইনিংসের ভিত গড়তে চাইলেন। চট্টগ্রামকে প্রথম উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হলো 6ষ্ঠ ওভার পর্যন্ত। এরপর থেকে একে একে আত্মাহুতি দিতে থাকেন রাজশাহীর ব্যাটাররা। 41 রানের ইনিংস খেলে থামতে হয় তামিমকেও। দলের অবস্থা তখন শোচনীয়। এমন সময় পর্দার আড়াল থেকে নায়কের বেশে বেরিয়ে এলেন আব্দুল গাফফার সাকলাইন। 15 বলে 32 রানের ঝড়ো ইনিংস উপহার দিলেন তিনি, যার সুবাদে দলও পেল 133 রানের লড়াকু পুঁজি। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ম্যাচের লাগাম ধরে রাখলো চট্টগ্রাম। সময় যায়, ওভার গড়ায়, তবে কোনো কিছুতেই যেন উইকেটের দেখা পায় না রাজশাহী। অপেক্ষার অবসান হলো 64 রানের মাথায়। 30 রান করা নাইম শেখকে ফেরান ওই সাকলাইন। এরপর উইকেটের দেখা না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করে গেছেন রাজশাহীর বোলাররা। শেষ 4 ওভারে তাই চট্টগ্রামের জন্য সমীকরণ দাঁড়ায় জিততে হলে চাই 34 রান। সেখান থেকে শেষ ওভারের প্রয়োজন তখনও 9 রান। বল হাতে রিপন মণ্ডল, চাপে চূড়ান্ত ধাপে চট্টগ্রাম। তবে ছক্কা হাঁকিয়ে সবকিছু নিজের করে নিলেন শেখ মেহেদী। নাটকীয়তার শেষে 3 বল আর 6 উইকেট হাতে রেখেই ম্যাচ বাগিয়ে নেয় চট্টগ্রাম। ফাইনালে পৌঁছে গেল তারা। এবার অপেক্ষাটা প্রতিপক্ষের জন্য। প্রত্যহ কাব্য, খেলা 71।